31তম জাতীয় শিশু বিজ্ঞান কংগ্রেসে এবছর পশ্চিমবঙ্গের নির্বাচিত 30 জনের অন্যতম হল জলপাইগুড়ির একজন। 3রা জানুয়ারি থেকে 6ই জানুয়ারি পর্যন্ত 4 দিন ব্যাপী এই জাতীয় শিশু বিজ্ঞান কংগ্রেস আয়োজিত হয়েছিল মধ্যপ্রদেশের ভোপাল শহরে। আন্তর্জাতিক ছাত্রদের 6টি উদ্ভাবন এবং 28টি রাজ্য ও 8টি কেন্দ্রশাসিত অঞ্চল থেকে আসা ক্ষুদে বিজ্ঞানীদের ভেতর থেকে 20 জনকে পুরস্কৃত করা হয়। এ প্রসঙ্গে ম্যাপকোস্টের মহাপরিচালক ডক্টর অনিল কোঠারি বলেছেন, এই অনুষ্ঠানটি শিশু বিজ্ঞানীদের জন্য একটি চমৎকার প্ল্যাটফর্ম, যেখানে তারা কল্পনা ও উদ্ভাবনের দিকে একটি নতুন দিক নির্দেশনা পায়। 6ই জানুয়ারি শেষের দিনের অনুষ্ঠান হয়েছিল ভোপাল শহরের রবীন্দ্র ভবনে। এখানে 640 জন শিক্ষার্থীর 194টি বিজ্ঞান মডেল উদ্ভাবন এবং সৃজনশীলতার এক অনবদ্য আভাস মিলেছে। তবে 4 দিন ব্যাপী এই ইভেন্টটি স্বাস্থ্য ও কল্যাণের জন্য বাস্তুতন্ত্র বোঝার থিমে বিজ্ঞান ও উদ্ভাবনের উপর দৃষ্টি দিয়ে হাজার হাজার শিক্ষার্থীকে তাদের প্রতিভা প্রদর্শনের সুযোগ করে দিয়েছে জাতীয় শিশু বিজ্ঞান কংগ্রেস। বিজ্ঞান শুধুমাত্র পরীক্ষাগারের মধ্যে সীমাবদ্ধ নয়, এটা মানুষের জীবনের গুরুত্বপূর্ণ অংশ, এমনটা বলেছেন ডক্টর রবি শর্মা। শিক্ষার্থীদের বিজ্ঞান ভাবনার প্রমাণ বলা যেতে পারে তাদের উদ্ভাবন ও সৃজনশীলতার বাস্তবায়নে। আবার বিজ্ঞান ভারতীর ন্যাশনাল কো-অর্গানাইজেশনের সেক্রেটারি প্রবীণ রামদাস বলেছেন, বিজ্ঞানের মূল উদ্দেশ্য হলো সমাজে পরিবর্তন আনা এবং সমস্যার সমাধান করা। ফলে এই ইভেন্ট শিক্ষার্থীদের শুধু বিজ্ঞানের সূক্ষ্ম বিষয়গুলিকে বোঝার সুযোগই দেয় না, বাস্তব জীবনের সমস্যার সমাধান খোঁজার দিকেও অনুপ্রাণিত করে। 31তম জাতীয় শিশু বিজ্ঞান কংগ্রেস আয়োজিত প্রতিভা অন্বেষণের ক্ষেত্রে 640 জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। সেই সাথে তারা 194টি প্রকল্পের মডেল উদ্ভাবন করেছে। এতে 10টি আন্তর্জাতিক উদ্ভাবন মডেলও ছিল। 376 জন ছাত্রী তাদের বৈজ্ঞানিক মডেলের মাধ্যমে অংশগ্রহণ করে। 16টি সেশনে বিজ্ঞান বিশেষজ্ঞ ও বিজ্ঞানীরা শিশুদের প্রশ্নের উত্তর দেন এবং ভবিষ্যতে গবেষণার জন্য উদ্বুদ্ধ করেন। দেশের সেরা 20টি মডেল এবং 6টি আন্তর্জাতিক মডেলকে স্মারক ও সনদ দিয়ে সম্মানিত করা হয়। এতে কাতার, কুয়েত, সৌদি আরব সহ অন্যান্য দেশের শিক্ষার্থীরাও অংশ নিয়েছিল। একটি কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক রোবোটিক কুকুরের মডেলও প্রদর্শিত হয়েছিল। লক্ষণ প্রজাপতির প্রতিকৃতি প্রদর্শনী, যার ভেতর দিয়ে বিজ্ঞান ও শিল্পের এক অনবদ্য সঙ্গম দেখা যায়। ছত্তিশগড়, কর্ণাটক, হিমাচল প্রদেশ, রাজস্থান, ত্রিপুরা এবং দিল্লির শিক্ষার্থীদের বিশেষ পুরস্কার দেওয়া হয়। উল্লেখ্য, প্রত্যেক বছর জাতীয় শিশু বিজ্ঞান সম্মেলনের আয়োজন করে থাকে ভারত সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তর। 3টি স্তরের এই সম্মেলনের মধ্যে জেলা থেকে রাজ্য ও রাজ্য থেকে জাতীয় স্তরের শিশু বিজ্ঞানীরা নির্বাচিত হয়। সেদিক থেকে দেখলে এবছর পশ্চিমবঙ্গ থেকে জাতীয় স্তরের জন্য নির্বাচিত হয়েছে 30 জন শিশু বিজ্ঞানী। আর রাজ্য দলে জলপাইগুড়ি জেলা থেকে নির্বাচিত হয় একজন শিশু বিজ্ঞানী, তার নাম ভগবতী মণ্ডল ও ময়নাগুড়ি রোড হাই স্কুলের 10ম শ্রেণীর ছাত্রী। ওর গবেষণার বিষয় ছিল পার্থেনিয়াম আগাছা থেকে সার তৈরি করে চাষের উপযোগী করে তোলা। ওর প্রশিক্ষক ছিলেন ওই বিদ্যালয়েরই শিক্ষক সৌম্যজিৎ দে, ছিলেন এই জেলার 8 জনের এসকর্ট শিক্ষক। এবারে শিশু বিজ্ঞান কংগ্রেসের উদ্বোধন করেছিলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ডক্টর মোহন যাদব, আর ভার্চুয়ালি উপস্থিত ছিলেন ওই দপ্তরের কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং। এ ব্যাপারে জলপাইগুড়ি জেলা সায়েন্স অ্যান্ড নেচার ক্লাবের সম্পাদক ডক্টর রাজা রাউত জানান, এর ভেতর দিয়ে ভবিষ্যতের প্রতিভাবান বিজ্ঞানীর সন্ধান মেলে। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানির দিনবাজার এক্সিস ব্যাংকের পাশে জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে, কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। ধামাকা ধামাকা ধামাকা! সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার।